আমার মনিটাইজেশন রিজেক্ট হয়ে গেছে গা। আমার ভীষণ খুশি লাগবে। খুশির পিছনে কারণ হচ্ছে শুধুমাত্র তোমরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা দিনে নতুন একটা সকালে ওয়েলকাম জানাই ব্লগটা স্টার্ট করতেছি। আর আজকে হইলো শনিবার, তো শনিবারের ব্লগটা স্টার্ট করতেছি আমি সকাল 7:30টার থেকে। তো আজকে অনেকটা ফ্রেশনেস কিন্তু লাগতেছে, তাই না কো? তো অ্যাকচুয়ালি আজকে আমার কিন্তু কি কমু মানে খুব খুশির এই দিন ধরতে গেলে। তো অনেক দিন পর কিন্তু ফাইনালি কিন্তু আমার মনিটাইজেশন অন হয়েছে। তো আমার কাছে খুব খুশির বিষয়, আর আশা করি তোমরাও খুব খুশি হইবা, কারণ আমার মনিটাইজেশন অন হয়েছে। তোমরা আমার সাপোর্ট না করলে হয়তো আমার মনিটাইজেশন অন হইতো না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি সেরা, আমার আজকের থেকে প্রায় 2-2.5 মাস আগেই মানে সেট আপটা আইছে। তো সেট আপটা তখন আমি করছিলাম না। তো তার ধরো 2 মাস আগেই তারপরে আমি সেট আপটা করছিলাম। করার পরে কিন্তু মানে কোনো একটা কারণে হয়তো রিজেক্ট হয়ে গেছে গা। তারপরে আমি আবার অ্যাপ্লাই করছি, আবার রিজেক্ট হয়ে গেছে গা। তারপরে কিন্তু কালকে ফাইনালি কিন্তু আমার ইনস্ট্রিম অ্যাডটা অন হয়েছে। আর রিলস তো আগে হয়ে রইছিল, স্টারও আগে হয়ে গেছিল গা, আর ইনস্ট্রিম অ্যাডটা কিন্তু কালকে হয়েছে। তো আমার ভীষণ খুশি লাগতেছে। আর এই খুশির পিছনে কারণ হয়েছে শুধুমাত্র তোমরা যদি সাপোর্ট না করতো হয়তো আমার মানে ইনস্ট্রিম অ্যাডটা এত তাড়াতাড়ি অন হইতো না। 1 বছরও হয়েছে না কিন্তু আমি পেজে কাজ করতেছি, কিন্তু আমার ইনস্ট্রিম অ্যাড ফোর্সে মনিটাইজেশন অন হয়েছে ফাইনালি। আর কি কমু, আমারটা আরো আগে হইতো, যখন আমার 5K হয়েছিল তখনই আমার এটা হয়ে যেত গা। কিন্তু আমার পেজের মধ্যে একটু প্রবলেম হয়েছিল, তোমরা তো জানোই। তো যার কারণে আমার একটু লেট হয়েছিল। তো আমারটা কিন্তু অক্টোবর মাসেই আয় পড়ছিল সেট আপটা, কিন্তু কি কারণে আমার এটা রিজেক্ট হয়ে গেছিল 2বারই। তো ফাইনালি কিন্তু কালকে হয়েছে। কি কমু, এত আনন্দ লাগতেছে যেটা বলার কোনো ভাষা নাই। তো যাই হোক, আমার মানে খুশিটা তোমরা লগে শেয়ার করলাম। আর তোমরা যারা মানে নতুন পেজ ক্রিয়েট করছো, তোমরা সবার উদ্দেশ্যে একটাই কথা, তোমরা ভালো করে কাজ করো, সাকসেস পাইবা। আর ফেসবুক কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে। তো তোমরা ভালো করে কাজ করো, রোজ দিন কন্টেন্টও দেখবা, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরাও মনিটাইজেশন অন হয়ে যাবো গা। আর কি কমু, মানে কোনো বেশি খুশি হলে কোনো মানে ভাষা থাকে না বলা। তো যাই হোক, আস্তে আস্তে তোমরা লোকের সবকিছু শেয়ার করো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর হালকা এদিকে দেখো একটু রৌদ্র উঠছে, এই যে খুব সুন্দর লাগতেছে কিন্তু মেঘটা, তাই না? ওইদিকে কিন্তু আমি রান্না করে আয় পড়ছি। আর এই যে এদিকে মানে কিন্তু চা বয় দিছি। আর আজকে তো আমার ননাস নাই, তো বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে, মানে খুব একটা খারাপ লাগতেছে। আর সকাল টাইমে কিন্তু আমার ননাস এদিকে ওইদিকে মানে আমার আগে আগে আমার ননাসে সব কাজ করে লাইতো। তো আজকে আমিও একটু লেট করে লেছি। আর বাবুনের তো উইন্টার ভ্যাকেশন দিছে, তোমরা তো জানোই। তো আমার শাশুড়ি মা আজকে রান্না করে কাজ কমপ্লিট করে লেছে। তো এদিকে আমার চা হইতেছে। আর আমার বরের কইছিলাম পাপড় আনতো, তো আমার বরে দেখো মানে কি পাপড় আনছে। আমি কইছি ওই ছোট ছোট যে পাপড়গুলা ওইগুলো আনতো, আর আমার বরে আনছে এই পাপড়। তো যাই হোক আনছে। তো এদিকে আনছে জিরার গুঁড়া, এদিকে চিনি, আর এদিকে আনছে পাঁচফোড়ন, আর এই যে দিছে চালের গুঁড়া। পিঠা খাওয়ার লেগে চালের গুঁড়া আনছি, কারণ আমি গুঁড়ি করতে পারি না। তো যার কারণে চালের গুঁড়ি নিয়ে এসেছি। প্রত্যেকটা বছরই আমরা মেশিন দিয়ে সেরা মানে কুটে নিয়ে গিয়ে, আর ওইসে গিয়ে সেরা মানে যেগুলা খোলা পিঠা, দরাপাটি সাপটা, মানে যেগুলা টালাগুড়ি ছাড়া থাকে ওইগুলো আমি মিক্সারে করে নিই, আর নয়তো মেশিন দিয়ে কুটাই নিয়ে। তো আমি অ্যাকচুয়ালি দোকানে কয়ে গেছিলাম চালের গুঁড়ির কথা আরো 2-3 দিন আগে। আমার ননাসে কইছিল পিঠা খাইবো, তো যার কারণে কয়ে গেছিলাম। তো আমার ননাস তো কালকে গেছে ওইগা। তো এদিকে চালের গুঁড়িটি দিয়ে দিচ্ছে। তো আমি কিন্তু একদিন সম করে পিঠা বানাবো। তো এখন গিয়ে আমি আগে দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করিয়া তারপরে কিন্তু এদিকে চিনি চা পাতাগুলো দিয়ে যাবো দাঁত ব্রাশ করতে, তারপরে চা টিফিন খামো। আর চলো পুরোটা দিন দেখতে। ফ্রেন্ডস, এখানে সবাই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, আর এখন বাজে 9টা 20। তো ওইখানে মা রান্না করছে,
তো কালকে রাতে আমি কাশির চোটে এত বেশি ঘুমাতে পারিনি, তাই আমি আজকে একটু দেরি করে উঠেছি। আর আমাদের বাড়ি ইট এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোথায়? এই যে ইটগুলো আমাদের বাড়ির জন্য, আর ওই যে এনে এনে দিয়ে যাচ্ছে। আর এখন আমি ব্রাশ করব। তো ফ্রেন্ডস, এখন বাজে সময় 10টা 7, আর আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে না, ঘরের কাজটা সবকিছু কমপ্লিট হয়েছে না। আমরা ঘরের দরজা জানলা মানে জালনা টালনা খোলা হয়েছে না। তো এদিকে কিছু কাপড় চোপড় রয়েছে কালকে, মানে হালকা একটু ভিজা ভিজা। তো এদিকে গাড়ির লেগে ফাইনালি কিন্তু ঘর করা হইতেছে, গাড়ির ঘর। তো গাড়িটা তো মানে রোদ্র বৃষ্টি এটার উপরে দিয়ে যাইতেছে, তো এখন অবধি ঘর করা হয়েছিল না, তো আজকে হইতেছে। আর ওইদিকে কিন্তু আমাদের যে বারান্দাটা আছে ওইটা আজকে ভাঙা হইতেছে। তারপরে কিন্তু কয়েকদিন ঘরের মধ্যে রৌদ্র টৌদ্র লাগবো, কারণ ওই চালটা লেগে কিন্তু আমরা ঘরে ছায়া ছায়া একটা ভাব থাকে। এদিকে জানলাটা দিয়ে এখন কয়েকদিন রৌদ্র রৌদ্র লাগবো। এই যে বারান্দাটা খুলতেছে, দেখতে পাচ্ছ। তো এদিকে কিতা ওই বইটা কিন্তু পরে কমো, আর তোমরা তো গেস্ট করে নিছ, তো বাকিটা পরে কমো। তো এখন আগে কাপড়গুলো ছড়াই, তারপরে জালনা টালনাটি খুললা দিই। আর ওই ঘরেরও জালনা টালনা সব খোলা হয়ে গেছে গা। আর শীতের দিনে কিন্তু সব জালনা টালনা খোলা থাকলে ঘরে রোদ্র হলে কিন্তু ঠান্ডাটা সেই পরিমাণে লাগে না, তো যার কারণে আমার ঘুম থেকে উঠতে আগে জালনা খুলতে লাগে। এদিকে আমি ভিজা কাপড়গুলো ছড়াই দিতেছি, আর এদিকে যে গাড়ির ঘরটা বানাইবো জানি না ভালো লাগবো কিনা, ভালো লাগতো না কিন্তু এতদিন এইদিকে ঘরটা করা হয়েছে না, কারণ মধ্যে উডানে এরকম একটা ছাবড়া থাকলে মানে কেমন জানি লাগে। তো এই ফিল করে কিন্তু এতদিন ধরে কই মানে গাড়ির ঘরটা বানাবো এই করে আর বানানো হইলো না। তো ফাইনালি আজকে বানাইতেছে। কিন্তু দেখো এই জানলাটা কতটা পরিমাণে আলো আইতেছে। তো জানলা কিন্তু আমি খুলছি না, তো তারা কাজ করতেছে দেখে না করছে জানলাটা খোলার লেগে। তো কিন্তু আমার ঘরটা সব গুছানো কমপ্লিট, আর এই যে বাবনের ঘর গুছানো এদিকে কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো আমার কাজ সব কমপ্লিট হয়েছে গা। তো এখন আমি রান্না করছি আজকে শুটকির তরকারি, ডাল, আর হয়েছে গিয়ে সে নিয়ে আমি সবজি করছি। তো এখন আমার বর নাকি আবার মাছ নিয়ে যেতেছে, তো মাছ আনলে মাছ দিয়ে একটা তরকারি রান্না করুক, তারপরে কিন্তু স্নান টান করে কিন্তু আমি দোকানে যাবো গা। তো এখন মানে 10:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে গা। আর বেড়াইতে যাইতে ইচ্ছা করতেছে, তো দেখি কবে যাই বেড়াইতে। ফ্রেন্ডস, আমি দোকানে আইছি প্রায় অনেকটা টাইম হয়েছে। তো এদিকে ঠাকুরেরও কিন্তু ধূপ টুপ লাগাই নিয়েছিলাম, নেওয়ার পরে অনেকক্ষণ মোবাইল ঘাটাঘাটি করছি, বলতে একটা ভিডিও এডিটিং করা বাকি আসলো। দোকানে বই আমি এডিটিং করছি, এমনকি ভয়েস ওভার দিছি। তো দেওয়ার পরে আইসে স্বপ্না কসবা কালীবাড়ি গেছিলো, তো আমার লেগে প্রসাদ নিয়ে আইসে। তো এদিকে প্রসাদ টসাদ খাইলাম, খাইয়া ভিডিওটা আপলোড দিলাম, ফেসবুকে দিলাম, ইউটিউবে আপলোড দিয়ে এসে রাত দোকানে আপলোড দিলে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটের মধ্যে আপলোড হয়ে যায়, 10-15 মিনিটও লাগে না। আর বাড়ির যদি আপলোড দিয়ে কোনোদিন 1 ঘন্টা লাগে, কোনোদিন 3 ঘন্টা লাগে, এমনও দিন যে সারাদিন জায়গা আপলোড হয় না। তো আমার বাড়ির তো প্রচন্ড নেটওয়ার্কের প্রবলেম, কিন্তু মানে দোকানে একদম নেটওয়ার্ক মানে 5G একদম ফুল টাওয়ার আছে। তো যাই হোক, আমি ভিডিও আপলোড দিয়ে এসলাম কিনা, এখন আবার তারার মাঝে অনেকটা টাইম হয়েছে, আমি তোমরার মাঝে আইতাছি না। তো এখন আবারও আইলাম। তো আজকে মাম্পি শিল্পী কি হয়েছে না, আর মাম্পির তো দাদু মারা গেছে, তো যার কারণে মাম্পি অনেক দিনের মানে ব্রেক নিছে, আর শিল্পী আজকে আইছে না। তো আমি তো আইছি, তো আমি একা একে বয়ে দিচ্ছি। আর স্বপ্ন তো বিয়ে হয়েছে, এখন পুরো মানে পালাটেই খালি খালি একটা লাগে, তো ভাল লাগে না, কিন্তু কিছু করার নাই। সবসময় যে ভাল লাগবে এমনও কোনো কথা না। তো কি কমু, এখন আরেকটা ভিডিও আপলোড করা বাকি রয়েছে, তো এটা আমি আপলোড করিয়া তারপরে আবার আজকে তো সাপ্তাহিক বাজার, তো এদিকে বাজার হইতাছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা লোক কথা কইয়া সেরা হঠাৎ করে আইছি এদিকে স্ট্রেটনিং করার লেগে। তোর হেয়ার গুলা নাকি অনেকটা রাফ হয়ে রয়েছে, তো স্ট্রেটনিং করব। তো এদিকে ওরা ট্রিটমেন্ট দিয়ে কিন্তু স্ট্রেটনিং করাই দিছি, তোমরা দেখতে পাচ্ছ। অনেকটা চুল কিন্তু পাতলা, কিন্তু এখন অনেকটা শাইন আইছে আর অনেকটা সফট হইছে, তোমরা দেখতে পারতাছ। তো তো মানে খুবই স্যাটিসফাই। তো ফ্রেন্ডস, এখন বাজে 7টা। তো এখন কিন্তু আমি মানে বাড়িতে, আর আজকে হঠাৎ একটা স্ট্রেটনিং আসলো, তো স্ট্রেটনিং করলাম। আর সাপ্তাহিক বাজার যে তো দোকানে প্রচুর চাপ আসলো, আর আজকে মাম্পি শিল্পী কেউ এসে না, যার কারণে তোমরা লোকের কোনো কিছু শেয়ার করতে পারছি না, শুধুমাত্র স্ট্রেটনিং দিয়ে শেয়ার করছি। তো যাই হোক, চলো বাড়িতে যাই, বাড়িতে যাইয়া তারপরে আবার তোমরা আমার যাইতেছি।
ফ্রেন্ডস, আমি বাড়িতে আইছি প্রায় আধা ঘন্টার মতো হয়েছে। চা টিফিনও খাইলাম, তো দুপুরে তো আর খাওয়া দাওয়া করছি না। তো এদিকে দেখো বাবনে ডান্স করতেছে, আর এই ঠান্ডার মধ্যে বাবনে কোনো সোয়েটার নেই। বাবনে তো খুব অসুস্থ আসলো, তোমরা তো দেখলামই। তো এদিকে আবার বাবনে রিলস বানাইতেছে সোয়েটার খুলে, আর আমি এখন মানে ড্রেস চেঞ্জ করুম, তো যার কারণে তো আজকের ব্লগটার মধ্যে তোমরা বেশি কিছু দেখাইতে পারছি না। তো যাই হোক, আজকে জানি না 4-5 মিনিটের হয়তো ব্লগ হইব, কারণ আমি ব্লগ শুট আর বেশি কিছু করতে পারছি না, কারণ কেউ আসলো না। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এদিকে এন্ড করতেছি। বাই, সবাই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর কি করতো বলো? শেয়ার। হ্যাঁ, তারপর যারা তো এদিকে বাবনের রিলসে বাবন দেখতেছে, তাই না? তো চলো, বাই বাই।